বরাক পৃথকীকরণের দাবিতে শহর শিলচরের বিভিন্ন জনবহুল স্থানে হোর্ডিং লাগানো হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে। এতে বরাক বঞ্চনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পালনে সরকারি অনীহা, পৃথক বরাকের সম্ভাবনা ইত্যাদি বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আজ এই নিয়ে সাংবাদিকদের সামনে তাদের সংগঠনের অবস্থান তুলে ধরলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে বরাক পৃথকীকরণের দাবিতে ইতিমধ্যে তারা কলকাতা ও দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন। মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পেশ করেছেন তাদের স্মারকপত্র, যাতে এই উপত্যকার প্রতি রাজ্য সরকারের দীর্ঘ অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের বিষয়গুলিকে সবিস্তারে পেশ করা হয়েছে। এই উপত্যকার ঐতিহাসিক প্রেক্ষাপট, এখানকার অপরীক্ষিত অবহেলিত প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ তথা অর্থনৈতিক সম্ভাবনার কথা। কিন্তু এখনো অবধি এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি, কোনো আলোচনার প্রস্তাবও দেওয়া হয়নি। তাই তারা এখন এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লক্ষ্যে জনমত সংগঠিত করার প্রথম প্রয়াস হিসেবেই শিলচর শহর জুড়ে এই সম্পর্কিত হোর্ডিং লাগানো হয়েছে। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন বলেন যে এনআরসির কাজ সম্পূর্ণ না করে 19 লক্ষ নাগরিকদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা, ডিলিমিটেশন করায় বরাকের রাজনৈতিক অধিকার সংকুচিত করা, ইচ্ছাকৃতভাবে বরাকের চাকুরি প্রার্থীদের বঞ্চনা করা, বরাকের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য না দিয়ে সিন্ডিকেট রাজের মাধ্যমে এই উপত্যকার অর্থনৈতিক শোষণ, ভাষিক আগ্রাসন ও বিদ্বেষ সহ যেসব বিষয় এসব হোর্ডিংয়ে উল্লেখিত হয়েছে তা নিয়ে কারো দ্বিমত থাকতে পারে না এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকেও তাই এগুলো নিয়ে ভাবতে হবে, এসবের সমাধানের লক্ষ্যে সচেষ্ট হতে হবে। অন্যথা তাদের আন্দোলন চলবে এবং আগামীতে তা বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। প্রদীপবাবু এদিন আরও বলেন যে বরাক পৃথকীকরণের ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণসমূহ সাধারণের জ্ঞাতার্থে তুলে ধরতে তাদের একটি পুস্তিকা প্রকাশের কাজ শেষের পথে। তিনি বলেন যে আগামীতে বরাকের বিভিন্ন প্রান্তে সভা করে তারা এই পুস্তিকার 5 লক্ষ কপি জনগণের কাছে পৌঁছে দেবেন। এছাড়া বরাকের 3 জেলায় এই ব্যাপারে বিডিএফ এর পক্ষ থেকে গণ কনভেনশন আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন এই ইস্যুতে তাদের গণতান্ত্রিক আন্দোলন তৃণমূল স্তরে সংগঠিত করতে তারা বদ্ধপরিকর। তিনি বলেন বাধা বিপত্তি আসবেই, সে সরকারি তরফে কিংবা বরাকের কিছু স্বার্থান্বেষী মহলের তরফে, এসব তারা জানেন এবং এসব বিষয় নিয়ে তারা বিন্দুমাত্র বিচলিত নন। তিনি বলেন যে বরাক পৃথকীকরণের অন্যতম উদ্দেশ্য বরাকের 100% কর্মপ্রার্থীদের জীবিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিকভাবে এই উপত্যকাকে উত্তর পূর্বের অন্যতম সমৃদ্ধশালী জনপদ হিসেবে প্রতিষ্ঠা করা। তিনি বলেন যে এই উপত্যকায় মেধার অভাব নেই, অর্থনৈতিক সম্ভাবনা অফুরন্ত, শুধু সরকারি চক্রান্ত আর আমাদের চেতনাহীনতার জন্য সবকিছু হারিয়ে যাচ্ছে। তিনি বরাকের যুব সমাজকে এ ব্যাপারে সংঘবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। প্রদীপ দত্ত রায় এদিন আরও বলেন যে কোনো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য আর্থিক সংস্থান জরুরি। এ ব্যাপারে এ যাবৎ অনেকে সাহায্য করায় বিগত কর্মসূচিগুলি রূপায়ণ সম্ভব হয়েছে। তবে আগামীতে যেহেতু আরও বৃহত্তর কর্মসূচি নিতে হবে, তাই এ ব্যাপারে এদিন আপামর বরাকবাসীকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। প্রদীপবাবু এদিন স্বামী বিবেকানন্দ এবং নেতাজির উদাহরণ উল্লেখ করে বলেন যে নিজের তথা পারিপার্শ্বিক সমাজের উন্নয়নের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়াতেই মানব জীবনের চরিতার্থতা প্রকৃত রূপ পায়। তাই বরাক পৃথকীকরণের এই স্বপ্নকে সাকার করার জন্য সকলকে সক্রিয় হতে হবে, রাস্তায় নামতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই।